হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা ঘুরতে গেছিলাম, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। আর এখন আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই আজকের পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে, যে কোথায় যাচ্ছি কি। তো দেখো, আমরা এখন ট্রেনে আছি, আর ট্রেন থেকে এখন চলে যাব হচ্ছে এই জায়গাতে। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো, এখন আমরা হচ্ছে হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছিলাম, যাব হচ্ছে উলবেড়িয়া স্টেশনে। তো উলবেড়িয়ায় নেমে তারপরে কিভাবে কি যাচ্ছি সেইখানে ভিডিওটা পুরো দেখাবো তোমাদের। আর হচ্ছে আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে গড়চুম্বক উলবেড়িয়া, নতুন একটা জায়গা ঘুরতে যাওয়ার। তো সেইখানেই যাব, সেইখানে নাকি চিড়িয়াখানাও আছে। তো প্লিজ বন্ধুরা, আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো, আর অনেক কিছুই আছে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি উলবেড়িয়া স্টেশনে। আর এখন এসে এইখানে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারই মাঝে একটা ফটো একটু আমি তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এবার চলে যাব হচ্ছে আমরা উলবেড়িয়া স্টেশনের থেকে ওই পারে চলে যাব উলবেড়িয়াতে, আর গিয়ে তারপরে কিন্তু আমরা প্রথমে আগে একটু টিফিন করে নেবো। তো দেখো, এখন সার্ভে করে চলে যাচ্ছি এই যে ওভারব্রিজ পার হয়ে গিয়ে, তারপরে আমরা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো। তো বন্ধুরা দেখো, এখন আমরা প্রথমে একটু টিফিন করে নিচ্ছি, তার কারণ হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। সকাল থেকে আমাদের সেরকমভাবে টিফিন কিছু করা হয়নি। তো এখন এইখানে নিয়ে নেওয়া হয়েছে কচুরি আর ঘুগনি। আর এই দেখো, উলবেড়িয়া থেকে এবার সোজা হাঁটবো হেঁটে। আবার মা যেহেতু কচুরি খায়নি, সেই জন্য ভাবলাম একটু মিষ্টি মাকে কিনে খাইয়ে দিই। মা বললো কচুরি খাবে না। তো এই হোটেলে আমরা ঢুকলাম, ঢুকে তারপরে এইখান থেকে খাওয়া দাওয়া করলাম, করে কচুরি টচুরি খেলাম। আর মা যেহেতু খায়নি, তো মাকে আবার মিষ্টি দোকানে নিয়ে যাবো। চলো আগে মিষ্টি মাকে খাইয়ে দিই কিছু টিফিন, তারপরে আমরা যাব ঘুরতে। তো বন্ধুরা দেখো, এখন আমরা চলে যাচ্ছি এই যে পাশেই একটা মিষ্টি দোকান আছে, দেখাচ্ছি তোমাদের, ভগবতী সুইটস। তো সেইখানে চলে গেলাম এখন। আর এরপরে আমরা মিষ্টি খাওয়া দাওয়া করে নেবো, করে নিয়ে তারপরে কিন্তু আমরা অটোতে উঠবো। তো আগে মিষ্টিটা খেয়ে নিই, আর তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, প্রচুর দোকান উলবেড়িয়াতে, মানে পুরো গায়ে গায়ে লাগা। আর এখন দেখো মিষ্টি দোকানে কত রকমের মিষ্টি আছে। তো এইখান থেকে আমরা এই যে সন্দেশগুলো আছে, এই যে সন্দেশটা নিয়েছি, তারপরে রসগোল্লা নিয়েছি, এগুলো খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আমরা এবার এই যে দেখো এগুলো অটোতে উঠে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন আমরা অটোতে উঠে পড়েছি, আর অটোটা ছেড়ে দিয়েছে। আর এইখান থেকে উলবেড়িয়া থেকে গড়চুম্বক যেতে প্রায় আধ ঘন্টার ওপরেই আমাদের লেগেছে। আর এরপরে ওইখানে গিয়ে আমরা কী করছি, কি দেখলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, তো ভিডিওটা দেখো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু জানি। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি আমাদের এই যে গড়চুম্বক এলাকায়। আর এখন যাব হচ্ছে এর ভেতরে।
আর কি আছে না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখন চলে গেলাম। আর সবথেকে একটা জিনিস খারাপ লাগলো, যার জন্য এসেছি বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে, সেইটাই আমরা দেখতে পাবো না, সেটা হচ্ছে চিড়িয়াখানাটা বন্ধ ছিল। আর ওই দিনকে যে আমরা গেছিলাম সেটা হচ্ছে উদ্বোধন ছিল, সেই জন্য। আর দেখো চারিদিকে কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তো চারিদিকে কিন্তু কাজ কিন্তু চলছে। আর রাস্তাটা কিন্তু প্রচুর মানে বড়, আর অনেকটা দূরে গিয়ে মানে পার্কটা আছে। তো আমরা পার্কটা যেহেতু খোলা ছিল, তো ভাবলাম এত কষ্ট করে যখন এসেছি, সবাই দেখো ফিরে ফিরে যাচ্ছে, কিছুক্ষণ বসে ঠসে একটু ঘুরে তারপরে তাহলে ভাবলাম যে পার্কে যাই। আর এই দেখো চারিদিকে ওইখানে ওই দিনকে কাজ চলছিল, এই দেখো এইখানে হচ্ছে সব মিটিং ফিটিং হবে, উদ্বোধন হবে, সেই জন্য। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে সিধা পার্কের দিকে, তো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো বুবু এখন দৌড় লাগিয়েছে পুরো খালি রাস্তা পেয়ে। আর আমরা সবাই হেঁটে যাচ্ছিলাম, আর আমি ভিডিও করছিলাম। আর এদিকে দিদির মেয়ের কাছে দৌড়ে দৌড়েও চলে যাচ্ছিল। আর একটা জিনিস তোমাদেরকে বলি, দেখো কি সুন্দর পুরো দেয়ালগুলোতে সব সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে, খুবই সুন্দর। আর এইগুলো কিন্তু কাজ চলছে, দেখো চারিদিকে প্রচুর গাছপালা আছে আর প্রচুর বড় এরিয়া। আর অনেক ব্লগাররাও এসেছিলো দেখলাম ওই দিনকে ভিডিও শ্যুট করতে। আর এখন আমরা গিয়ে একটা প্রথমে তোমার গাছের নিচে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আবার যাব। তো বন্ধুরা দেখো আমরা এখন একটা গাছের নিচে বসে আছি, আর এইখানে বসে বসে এরা চিপস খাচ্ছিল। আর আমি তখন এই ভিডিওটা শ্যুট করলাম, আর আমিও একটু চিপস খেয়ে নিলাম, খেয়ে টেয়ে জল টল খেয়ে আবার একটু হাঁটা দিয়েছি। মানে যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার। আর আমরা গেছিলাম হচ্ছে আমরা আর হচ্ছে দিদি আর মা গেছিলো, দিদির মেয়ে গেছিলো। তো এরা সবাই গেছিলাম, কিন্তু হলে কি হবে, খুবই খারাপ লাগছিলো যে চিড়িয়াখানাটা বন্ধ ছিল, সেই জন্য। আর এখন দেখো আমরা চলে এসেছি, আর এইখানে একটা বাগান মতন করা আছে, দেখো এই গেট দিয়ে সোনু এখন দৌড়াচ্ছে, যেহেতু ওর ভাই চলে গেছে আগে দৌড়ে, সেই জন্য। আর এইখানে চারিদিকে দেখো পুরো ফুলের বাগান আছে ভেতরে। তো চলো যাওয়া যাক। তো দেখো বন্ধুরা, এই যে এইখানে প্রচুর গাছপালা আছে, সব কিছু আছে। আর আমরা ভেবেছিলাম যে এইখানটা হয়তো পার্কটা, তো এই দিকটাই না পার্কটা, এর পেছন দিকে দিয়ে আর একটা রাস্তা আছে, সেটা তো এটা দিয়ে এখন আমরা বেরিয়ে চলে যাব অন্য। তো বন্ধুরা দেখো এই যে পার্কে ঢোকার গেটটা, আর এখন আমরা চলে যাচ্ছি পার্কের দিকে। আর এই দেখো বড় বড় ঝিল মতন আছে, তো এইখানেও চারিদিকে দেখো গাছপালা সব কিছু আছে। আর গিয়ে অনেক কিছুই আমরা এইখানে দেখতে পেলাম। আবার দুটো স্কুল থেকে বাচ্চাদের নিয়ে এসেছিলো সেইখানে ঘোরাতে পার্কে। তো চলো যাওয়া যাক ভেতরে, আর কি আছে সেটাও দেখি। আর এইখানে দেখো মা আর দিদি বসে পড়েছে, ওরা বলছে আজ যাবে না। তো আমরাই ওইদিকে আগে গেলাম, গিয়ে চারিদিকটা আমি ঘুরে দেখলাম। আর বাচ্চারা এদিকে খেলাধুলো শুরু করে দিয়েছে দেখো। আর অনেক কিছু আছে কিন্তু পার্কের ভেতরে, দেখো এই একটা দোলনা আছে, ওইদিকে স্লিপ আছে, বসার সিট আছে প্রচুর চারিদিকে। আর বিশাল বড় এরিয়া কিন্তু, মানে পার্কটা যে এত বড় কোনো অসুবিধা হবে না, অনেক লোকজন হলো। তো এই দেখো এখন ছোটু দিদির মেয়ে আর আমার বড় ছেলে সবাই মিলে এখন স্লিপ চড়বে বলে যাচ্ছে।
আর আমি এদিক থেকে একটু ভিডিওটা শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এইখানে আর একটা বড় ঝিল মতন করা আছে। এইখানে মাঝখানটা হচ্ছে দেখো ফুলের বাগান মতন করে রেখেছে, আর পুরো বোটিংয়ের সুবিধাও আছে। তো আমরা আর বোটিংয়ে উঠিনি, যেহেতু ছোটো অনেকটাই ছোট, সেই জন্য ওকে নিয়ে আর ওঠা হয়নি। আর ভিড়ও ছিল, বললাম যে স্কুলের বাচ্চাদের নিয়ে এসেছে, সেই জন্য আর চড়িনি আমরা, চড়ার টাইমও পাইনি। আর ওই যে দেখো চারিদিক থেকে কিন্তু অনেকগুলো বোটিং ঘুরে বেড়াচ্ছে, আর রোদটাও উঠে গেছে তখন, তো গরমও লাগছিলো। এদিকে গায়ে সোয়েটার রয়েছে। বন্ধুরা এইখানে ভিউটা কিন্তু প্রচুর সুন্দর, তোমরাও ঘুরে আসতে পারো। আর চারিদিকে কিন্তু অনেক কিছু আছে। আর আমরা চিড়িয়াখানাটা যেহেতু দেখতে পারিনি, সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এরপরে যখন আবার যাব তখন তোমাদের সাথে চিড়িয়াখানার ভিডিওটাও শেয়ার করব। তো এবছর তো আর যাওয়া যাবে না, যেহেতু এবছর ঘুরে এসেছি। তো সামনের বছর যদি যাই তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। মা
ছিল না। তো বন্ধুরা দেখো, এখন আমরা সবাই মিলে এই নাগরদোলনাটায় উঠে গেলাম, উঠে গিয়ে এবার চড়ছি। আর দিদি এসে এমন জোরে মানে ধাক্কা মেরেছে, আমার তো প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল, ভয় পাচ্ছিলাম প্রচুর, যেহেতু আমি এইসবে চড়ি না সেই জন্য। আর দিদি এমন জোরে জোরে মানে ধাক্কা মেরে এটাকে দুলিয়েছে, সেটা মানে আমার প্রচুর ভয় পাচ্ছিলাম। তো লাস্টে আমি নেমে যেতে বাধ্য হলাম। আর এরপরে ওরাই চড়ছিল একটুখানি, তারপরে আমি আবার একটু চারিদিকটা ঘুরে নিলাম। তো বন্ধুরা দেখো, আমরা এখন ঘুরে ঠুরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে বন্ধ হয়ে যাবে, 3:30 বাজে। তো 4টের মধ্যে গেট বন্ধ করে দেবে, সেই জন্য আমরা বেরিয়ে চলে আসলাম। আর দেখো অনেক মানে পুলিশ টুলিশ আছে, অনেক লোকজন আছে, রিপোর্টাররা আছে প্রচুর। তো এই জন্য এখন আমরা যেহেতু এদের টাইম বলে দিয়েছিল যে 4টের মধ্যে বেরিয়ে পড়তে হবে, তো 3:30টার দিকে আমরা বেরিয়ে চলে আসলাম। এসে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এই যে দেখো মা, দিদি সবাই আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমরা যে এইখানে প্রোগ্রাম হলো। এই দেখো চারিদিকে স্টেজ সাজানো রয়েছে সব কিছু। আর এখন এই যে বুবুকে বলছিলাম যে একটু ফটো তোল, তো বুবুকে বকেছি দেখে বুবু একটু রাগ হয়েছিল, সেই জন্য বুবু আর ফটো তুলছিল না। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন আমরা বেরিয়ে অটো ধরে নিয়েছি, এবার আমরা অটো করে উলবেড়িয়া স্টেশনে চলে আসবো। তারপরে হাওড়া থেকে আবার ট্রেন ধরে হাওড়ায় আসবো। এসে তারপরে হাওড়া থেকে আবার ট্রেন ধরে আমরা লিলুয়ায় নেমে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে পরে ভিডিওতে দেখা হবে।